হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর প্রথম যে ইংরেজিতে পোয়েমটি রয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। সেই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে বেশ কয়েকটি বাছাই করা অতি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আমি তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো। তো আর কোনো কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আজকের মূল ভিডিওতে। তো আজকের ভিডিওর প্রথম যে প্রশ্ন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রশ্নটি বলেছে হু কম্পোজড দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ কে রচনা করেছেন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি। তাহলে এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোট, অথবা লেখা যেতে পারে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কম্পোজড দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি লিখেছেন। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কী ধরনের কবিতা? তাহলে উত্তর কী হবে? যে দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ এই যে কবিতা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ সনেট, এটা একটা চতুর্দশপদী কবিতা। এবার যদি পরীক্ষায় কখনো প্রশ্ন পড়ে যে হোয়াট কাইন্ড অফ যে সনেট ইচ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তখন কী হবে? দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ অ্যান ইটালিয়ান সনেট বা ইজ এ পেট্রাকেন সনেট। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটির সম্পূর্ণ নাম কি? তাহলে দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম ইজ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওকে, পরের প্রশ্ন। হোয়ার ইজ দ্য পোয়েম টেকেন ফ্রম, কোথা থেকে কবিতাটি নেওয়া হয়েছে? তাহলে এর উত্তর কী হবে? দ্য পোয়েম ইজ টেকেন ফ্রম পোয়েমস ইন 2 ভলিউমস, এখান থেকে নেওয়া হয়েছে, পোয়েমস ইন 2 ভলিউমস থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি। পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তাহলে এর উত্তরটা কী হবে? মর্নিং বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইজ দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তাহলে কি বললাম? হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের বিষয়বস্তুটা কি? মর্নিং বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইজ দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। চলে যাব পরবর্তী প্রশ্ন। হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট রেফার টু দ্য পোয়েম, অর্থাৎ কবি যে দিনের কোন সময়ের কথা এই কবিতায় উল্লেখ করেছেন? তাহলে উত্তর কী হবে? দ্য পোয়েট রেফার্স, ডাচ ছিল ওই জন্য মেন ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। দ্য পোয়েট রেফার্স, কবি উল্লেখ করেছেন টু দ্য মর্নিং টাইম অফ দ্য ডে, অর্থাৎ দিনের সকালবেলার সময়টা কি। ওকে, চলে যাব 7 নম্বর প্রশ্ন। হুইচ সিটি ইজ রেফার টু ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তাহলে দ্য সিটি অফ লন্ডন ইজ রেফার টু ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় সিটি অফ লন্ডন অর্থাৎ লন্ডন নগরীর কথা তুলে ধরা হয়েছে। 8 নম্বর প্রশ্ন। হোয়ার ইজ দ্য বিউটি অফ লন্ডন সিটি ভিউয়েড ফ্রম, কোথা থেকে লন্ডন নগরীর সৌন্দর্যকে দেখা যাবে বা লন্ডনকে দেখা যাবে? তাহলে লন্ডন ইজ ভিউয়েড ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, বা লেখা যেতে পারে দ্য বিউটি অফ লন্ডন সিটি ইজ ভিউয়েড ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য অক্টেভ অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার অষ্টকের কি সাবজেক্ট ম্যাটার বর্ণনা করা আছে? তাহলে এটা যেহেতু একটা ইটালিয়ান সনেট, তাই ইটালিয়ান সনেটের দুটো পার্ট, প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, শেষের 6 লাইনকে বলা হয় সেস্টেট। তাহলে অক্টেভে কি সাবজেক্ট ম্যাটার তুলে ধরা হয়েছে? তাহলে উত্তরটা কী হবে? দ্য অক্টেভ অফ দ্য পোয়েম ক্যাপচার্স, অর্থাৎ এই কবিতার অক্টেভটা ক্যাপচার্স বর্ণনা করেছে দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং, খুব সকালবেলার সৌন্দর্য কী। পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য সেস্টেভ অফ দ্য পোয়েম, অর্থাৎ সেস্টেভের সাবজেক্ট ম্যাটারটা কী? তাহলে দ্য সেস্টেভ অফ দ্য পোয়েম কনভেজ প্রকাশ করেছে দ্য স্পিকার্স ভিউ অ্যাবাউট দ্য বিউটি অ্যান্ড ইটস এফেক্ট। ওকে, চলে যাব 11 নম্বর প্রশ্ন। হু হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার, তাহলে আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার। ওকে, পরের প্রশ্ন 12 প্রশ্ন। হোয়াট সর্ট অফ পারসন ইজ রেফার টু ইন দ্য সেকেন্ড লাইন, তাহলে এ পারসন অফ ডাল সোল ইজ রেফার টু ইন দ্য সেকেন্ড লাইন, অর্থাৎ দ্বিতীয় লাইনে কী ধরনের ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে? তাহলে এ পারসন অফ ডাল সোল, একজন বোকা আত্মার মানুষকে তোলা হয়েছে টু ইন দ্য সেকেন্ড লাইন, দ্বিতীয় লাইনে। পরের প্রশ্ন। হোয়াট কাইন্ড অফ সাইট ইজ রেফার টু ইন দ্য পোয়েম? এস টাচিং অ্যান্ড ম্যাজেস্টিক সাইট, এ টাচিং অ্যান্ড ম্যাজেস্টিক
সাইট SIGHT হবে, এটা বানানটা SIGHT হবে, সাইট অফ লন্ডন ইজ রেফার টু ইন দ্য পোয়েম। তো তোমরা এই বানানটা ঠিক করে নেবে, সাইট SIGHT। ওকে, তাহলে টাচিং অ্যান্ড ম্যাজেস্টিক সাইট অফ লন্ডন ইজ রেফার টু ইন দ্য পোয়েম। 14 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সিটি উইয়ার? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য সিটি হ্যাজ দ্য বিউটি অফ দ্য মর্নিং। দ্য সিটি হ্যাজ দ্য বিউটি অফ দ্য মর্নিং, দায়ের টিটা বুড়ো হাতের হবে। পরের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, হাউ ডাজ দ্য সিটি উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং? তাহলে এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে? দ্য সিটি উইয়ার্স, ডাচ ছিল ওই জন্য উইয়ার্স হলো, মেন ভার্বের সঙ্গে এস যোগ হয়ে গেল। দ্য সিটি উইয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট, লাইক এ গার্মেন্ট। ওকে, চলে যাব পরের প্রশ্ন, ইন হোয়াট লাইন অফ দ্য পোয়েম ডাজ দ্য পোয়েট ডিরেক্টলি স্টেট দ্য সাবজেক্ট? তাহলে দ্য পোয়েম ডিরেক্টলি স্টেটস দ্য সাবজেক্ট ইন দ্য 4th লাইন অফ দ্য পোয়েম। ওকে, চলে যাব 17 নম্বর প্রশ্ন, হোয়াট মেক্স এভরিথিং ব্রাইট অ্যান্ড গ্লিটারিং? তাহলে উত্তর কী হবে? দ্য রাইজিং সান মেক্স এভরিথিং ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। উদিত সূর্য সমস্ত জিনিসকে উজ্জ্বল এবং জলজলে করে তুলেছিল। ওকে, 18 দাগের প্রশ্ন, হোয়াট সর্ট অফ আনইউজুয়াল লন্ডন ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম? তাহলে লন্ডন ইন স্মোকলেস এয়ার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম। তাহলে লন্ডন ইন স্মোকলেস এয়ার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউজুয়াল পিকচার অফ লন্ডন? তাহলে লন্ডন ইজ ইউজুয়ালি ফগি অ্যান্ড হাসলিং, অর্থাৎ লন্ডনটা সাধারণভাবে কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে এবং হাসলিং, সবসময় এখানে তাড়াহুড়ো লোকজনের সমাগম লক্ষ্য করা যায়। ঠিক আছে, হোয়াট সিজন ইজ রেফার টু ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন সিজনের কথা বর্ণনা করা হয়েছে? তাহলে দ্য সিজন অফ সামার ইজ রেফার টু ইন দ্য পোয়েম। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য সান বিউটিফুল্লি স্টিপ ইন? তাহলে উত্তর কী হবে? অর্থাৎ দ্য সান বিউটিফুল্লি স্টিপড ইন দ্য এক্সট্রাঅর্ডিনারি ফার্স্ট স্প্লেন্ডার। হোয়াট ডিড দ্য সান বিউটিফুল্লি স্টিপ ইন? তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে দ্য সান বিউটিফুল্লি স্টিপড ইন দ্য এক্সট্রাঅর্ডিনারি ফার্স্ট স্প্লেন্ডার। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য স্পিকার ফিল সিইং দ্য এক্সট্রাঅর্ডিনারি সাইট? তাহলে এক্ষেত্রে কী হবে? দ্য স্পিকার ফেল্ড এ ডিপ কাম সিইং দ্য এক্সট্রাঅর্ডিনারি সাইট, SIGHT, দৃশ্য, এটা SIGHT করবে। ওকে, পরের প্রশ্ন, হোয়াট রিভার ইজ অ্যাকচুয়ালি রেফার টু ইন দ্য পোয়েম? তাহলে দ্য রিভার রেফার টু ইন দ্য পোয়েম অ্যাকচুয়ালি দ্য রিভার টেমস, অর্থাৎ দ্য রিভার রেফার টু ইন দ্য পোয়েম ইজ অ্যাকচুয়ালি দ্য রিভার টেমস। এখানে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে টেমস নদীর কথা তুলে ধরা হয়েছে। হোয়াট সিমস টু বি অ্যাসলিপ? দ্য হাউসেস সিম অ্যাসলিপ, অর্থাৎ বাড়িগুলোকে মনে হচ্ছে যেন ঘুমিয়ে রয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ লন্ডন কম্পেয়ার্ড উইথ দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম? তাহলে কবিতার লাস্ট লাইনে লন্ডনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তাহলে লন্ডন ইজ কম্পেয়ার্ড টু এ মাইটি হার্ট ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার শেষ লাইনে লন্ডনকে একটা সুবিশাল হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মাইটি হার্ট সাজেস্ট? মাইটি হার্ট ফ্রেজটা কী সাজেস্ট করছি? দ্য ফ্রেজ মাইটি হার্ট সাজেস্ট লন্ডন রিদম অ্যান্ড ভাইব্রেন্সি, অর্থাৎ এই যে ফ্রেজ মাইটি হার্ট, এটা সাজেস্ট করছে লন্ডনের রিদমকে এবং ভাইব্রেন্সিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই 26টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং সবশেষে বলা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দাও, যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।